আমার ঘরে যখন গুল বেগুন থাকে না তখন আমি লম্বা বেগুন দিয়ে কিভাবে ভর্তা করি আজকে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খুব বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছিল। আমি ঘরে গুল বেগুন নেই, কি করব, দুইটা লম্বা বেগুন ছিল, সেটা দিয়ে ট্রাই করলাম আজকে ভর্তা বানানোর জন্য। তো দুইটা বেগুন বের করে দেখি একটা পুরাই পোকা ধরে আছে, নষ্ট হয়ে গেছে। তো ওইটা ফেলে দিলাম, দিয়ে যেটা ভালো আর ওইটা থেকে অল্প কিছু নিতে পেরেছি, কেটে ধুয়ে তারপরে হলুদ মরিচ মাখিয়ে আমি এটা ভেজে নেব। অল্প তেল দিয়ে ভাজবো, একদম পোড়া পোড়া করে ভেজে নেব। তো অনেক সময় দেখা যায় যে এটা সেটা খেতে ইচ্ছে করে, মানে বিভিন্ন রকমের ভর্তা, কিন্তু যখন খেতে ইচ্ছে করে ঘরে তখন সেটা থাকে না। তখন কিন্তু মানে খুব খারাপ লাগে যে এটা খেতে ইচ্ছে করলো, নেই, ঘরে নেই। আর সাথে সাথে যে বাজার থেকে এনে রান্না করব ওই উপায়ও নেই, কারণ আমার ঘরে তো সব সময় মানুষ থাকে না বাজার থেকে এনে দেওয়ার মতো। এই জন্য ঘরে যে দুইটা ছিল ওই দুইটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। তো এভাবে কিন্তু লম্বা বেগুন যদি আপনি ভর্তা বানিয়ে খান, দেখবেন যে একদম মানে পেট ভরে ভাত খেতে পারবেন। তো এই তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচটাও ভেজে নিলাম, নিয়ে ভর্তা বানাতে চলে আসলাম। প্রথমে বেগুনটা ছিলে ভাজতে চেয়েছিলাম, কারণ লম্বা বেগুনের চামড়াটা বেশ মোটা থাকে, খেতে ভালো লাগে না। পরে একটা বেগুন যেহেতু এমনিতেই কেটে নিলাম। তবে ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি নতুন কিছু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।